তুমি কি এইভাবে বাবাকে নিয়ে নিয়ে সব জায়গায় যাও? হ্যাঁ, তুমি এত ছোটখাটো চেহারা কি করে, মানে কি করে এটা সম্ভব? নিয়ে যেতে হয় কষ্ট করে। রিক্তা, নমস্কার। নমস্কার সুদীপ্তাদি, আমি রিক্তা গায়েন। আমি দক্ষিণ 24 পরগনা জয়নগর থেকে এসেছি। ও আমি এখন হিস্ট্রি অনার্স নিয়ে গ্র্যাজুয়েশন কমপ্লিট করছি। আর বাহ। ছোট থেকেই পড়াশোনার পাশাপাশি আমি নাচ নিয়ে বড় হয়েছি। আর সব থেকে আমার বড় সাপোর্টার আমার বাপি হচ্ছে আমার মা। পুরো পৃথিবী আমার বাপি। কখনো আমার মায়ের অভাবটা, তোমার মা মা না নেই। থাকলে কি, মা থেকেও নেই তো, সেটা কখনো বোঝাতে দেয়নি। অর্পিতা, নমস্কার সুদীপ্তাদি, আমার নাম অর্পিতা মাইতি। আমি তমলুক পূর্ব মেদিনীপুর থেকে এসেছি। আমি এখন ল পড়ছি। ল পড়ার সাথে সাথে আমি আমাদের তমলুকের রূপনারায়ণ নদীর পাড়ে আমি আমার বাবার সাথে একটি চা পকোড়ার দোকান দিই। গুড গার্লস সবাই। বাবাদের অনুরোধ করব, আপনারা বসুন, মেয়েরা খেলুক, আপনারা দেখুন, আপনাদের সঙ্গেও কথা বলবো নিশ্চয়ই। আসুন। তাহলে খেলা শুরু করি। খেলতে খেলতে আরো অনেক কথা বলবো। ফার্স্ট রাউন্ডে আজকের খেলা টাকা ওড়ে দেখো ধরে। খেলা শুরু করবার আগে দীপর্ণার কাছে একবার আসি। নমস্কার সুদীপ্তা দি। হ্যাঁ দীপর্ণা, তোমার বাড়িতে কে কে আছেন আমাকে আগে বলো। আমার বাড়িতে বাবা, মা, ঠাকুমা, ভাই। তোমার বাবা কি করেন? আমার বাবা অন্য লোকের গাড়ি চালান। আর তুমি ল্যাব টেকনিশিয়ান। তুমি কতদিন হলো এই কাজটা করছো? আমি তো 2023, 24, 25 আমি বিএমএলটি করেছি, কোর্সটা করেছি ল্যাব টেকনিশিয়ানে। তারপর আমি ইন্টার্নশিপ করেছি, সিএমআরআই করেছি, হাওড়া হসপিটালে করেছি। বাহ। তারপরে আমি এই রিসেন্ট একটা এই কিছুদিন হলো, 1 মান্থও কমপ্লিট হয়নি, একটা চাকরি পেয়েছি সেটা কোথায়? হাওড়া এসি মার্কেটের ওখানে। ও এসি মার্কেটের ওখানে কোনো ডায়াগনস্টিক সেন্টারে? হুম, হুম, হুম। আচ্ছা। আমি যখন মেয়ে হয়ে জন্মেছি, আমার বাবা তখন বলেছে মেয়ে হয়ে জন্মেছে তো কি হয়েছে, আমি মেয়েকে একটা জায়গায় তৈরি করব। ছোট থেকেই আমি দেখে আসছি যে উনি 407 ম্যাটাডোর গাড়ি চালান, অন্য লোকের একজনের চালান। বাবা অনেক বছর পর আর্ন করে নিজে একটা ছোট লরি 407 ম্যাটাডোর কেনেন। আচ্ছা। আমরা যেমন সন্তান, আমি আমার ভাই, ওই গাড়িটা আমার বাবার সন্তান সমূহ ছিল। তো আমি পড়াশোনায় ভালোই ছিলাম, আমার বাবা বলল, আর আমারও ইচ্ছা যে পিওর সায়েন্স নিয়ে পড়ার। তো যখন এইচএসে পিওর সায়েন্স নিয়ে পড়ি তখন ওটা একটা প্রচুর খরচ হয়েছিল। তারপরে আমি বললাম যে আমি ল্যাব টেকনিশিয়ান কোর্সটা করতে চাই। তো আমার বাবা নিরুপায়, আমাদের কোনো পয়সা অত ছিল না। আমার বাবা তখন তার নিজের কষ্টের নিজের সন্তান সমূহ গাড়িটাকে বিক্রি করতে, শুধু আমাকে পড়ানোর জন্য। তখন আমাকে আত্মীয়রা বলছে যে, আমার বাবাকে বলতো কি হবে, মেয়েকে পড়িয়ে কি হবে, মেয়েকে বিয়ে দিয়ে দে। আর একটা খালাসি, মানে খালাসি বলে ড্রাইভার, খালাসির মেয়ে কত কিছু করে নিতে পারবে। ও ড্রাইভারই হবে, ওকে একটা টোটো কিনে দে, এখন মেয়েরা টোটো চালায়। কিন্তু আমার বাবা পিছু পায়নি। আমার বাবা ওই ল্যাব টেকনিশিয়ানটা পড়িয়ে এখনো আমার বাবা অন্যর গাড়িই চালায়। এখন আমি এই রিসেন্ট চাকরিটা পেয়েছি। So be very proud of your own self, Diporna. তোমার বাবার সঙ্গে আর কেউ এসছেন? হ্যাঁ, মা আর ভাই এসে।
নমস্কার, বসুন 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 বসুন। সো দীপর্ণা, আজকে যদি তুমি 1 লাখ টাকা পেয়ে যাও, আমি আমার বাবাকে সম্পূর্ণ টাকা দিতে চাই ডাউন লোনে, বাবা যাতে ওই বাবার সব থেকে প্রিয় সন্তান সমূহ আর একটা গাড়ি যাতে এরকম কিনতে পারে। এইটাকে ডাউন পেমেন্ট করে বাকিটা একটা ইএমআই স্কিমে বা কিছু একটা করে একটা গাড়ি